Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ক্ষমা করা হবে না, কড়া বার্তা মন্ত্রী টিঙ্কু রায়ের। বৃহস্পতিবার দুপুরে আগরতলা টাউন হলে রাজ্য স্তরের এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ বিশিষ্টজনেরা। যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এই অনুষ্ঠানে বিতর্ক, স্লোগান ও পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি নেশামুক্ত ভারত অভিযানের অধীনে সেরা পারফর্মিং জেলাগুলিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সমাজকর্মী এবং সরকারি আধিকারিকরা অংশ নেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় স্পষ্ট জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ক্ষমা করা হবে না এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে জানান, গত বছরের তুলনায় ত্রিপুরায় মাদক উদ্ধার 104% বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 1600 কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস মামলা ও গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে ত্রিপুরাকে শুধু মাদক পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন ত্রিপুরার যুব সমাজকে গ্রাহক বানানোর চেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। সন্তানদের খেলার মাঠের সঙ্গে যুক্ত রাখতে বাবা মাকে দায়িত্ব নিতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম। With an enemy which attack our far more precious thing, that is our youth, that is our future, that is our dream. This is against drug abuse. At first I would like to say honorable dignitaries, honorable teachers and all the audience here. দেবাজিতা দাস উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে, তাই দেবজিৎ বমে ক্লাস 11 শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলে বরণ্য সকালে অপরজালিতম বর্ণিবাগে যত বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতির কথা বলতে আসিনি, বা আমরা সেই এরকম কোনো শব্দ বলতে চাই না যেখানে আমরা সেটা অনুভব করছি যে আসলে সরকার কি করছে। আমি আপনাদেরকে আজকে আমাদের সরকারি যে উদ্যোগগুলো, আজকে যখন আমরা শুনি যে আগরতলা রেলওয়ে স্টেশনে মাদক ধরা পড়ছে বা বিভিন্ন জায়গাতে চোরাইবাড়িতে মাদক ধরা পড়ছে,
এতে আমাদের মেনে নিতে হবে যে সরকার কাজ করছে বলেই ধরা পড়ছে। আজকে যদি এখানে আমরা কিছুক্ষণ আগে আমার বক্তা যিনি বলছিলেন যে আমরা চাইল্ড ম্যারেজ কমাতে চাই, চাইল্ড ম্যারেজ যেন আমাদের এখান থেকে মুক্ত হয়, চাইল্ড ম্যারেজ আমাদের এখানে যেন আমরা বন্ধ করতে পারি। আপনারা যদি দেখুন এই 2-3 বছর এই ডাটাটা দেখবেন, প্রত্যেক বছর আমরা যদি 2024-এ দেখি আমাদের এখানে হয়তো শখানেক চাইল্ড ম্যারেজ বন্ধ হয়েছে, সেটা যদি এর পরের বছরই তার ডবল হয়েছে, এর পরের বছর ডবল হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে সরকার কাজ করছে, এর জন্যই আজকে এগুলো আমরা সামনে এসছে। আর যদি দেখি আমরা আমাদের স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ প্রশাসন গত কয়েক বছরে মাদক মাফিয়াদের নেটওয়ার্কের কমর ভেঙে দিয়ে ত্রিপুরা পুলিশের অ্যান্টি নার্কোটিক্স যে সেলের কঠোর তৎপরতা প্রমাণ করে যে রেকর্ড সংখ্যক মাদক ধ্বংস হয়েছে। বিগত অর্থ বছরগুলোর তুলনায় আমাদের রাজ্যে মাদক যে বাজেয়াপ্ত হয়েছে তার 104% বৃদ্ধি হয়েছে গত বছর। অর্থাৎ আমরা যদি দেখি এর আগের বছরের তুলনায় এবার 104% বৃদ্ধি হয়েছে। যদি আমি টাকার অঙ্কে দেখি 2024 সালে রাজ্যে মোট 800 কোটি টাকারও বেশি মাদক জব্দ হয়েছে, এবং সেটাকে যদি আমরা 2025 সালে দেখি তার থেকে প্রায় ডবল, অর্থাৎ 93% বেড়েছে, অলমোস্ট ডবল হয়েছে। যে 800 কোটি টাকার জায়গায় প্রায় 1600 কোটি টাকার এই মাদক দ্রব্য অ্যারেস্ট হয়েছে, মানে এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। এর মানে কি? সরকার সেখানে কাজ করছে বলেই এগুলো ধরা পড়ছে। এনডিপিএস যে অ্যাক্টের অধীনে মামলা ও গ্রেপ্তারি বিগত 3 বছরে রাজ্যে আমরা যদি দেখি 1000-টিরও বেশি মামলা হয়েছে, 1000-টির বেশি মামলা হয়েছে, এবং সেই গ্রেপ্তারি শুধু নয়, এবং তাদের অধিক সংখ্যক সাজা হয়েছে, একটা লম্বা সময় তাদের সাজাও কাটতে হয়েছে। তো এটা আজকের দিনে আমরা বলতে পারি যে আমাদের রাজ্যে শুধুমাত্র মাদক বিরোধী অভিযান নয়, সেটাও নেশামুক্ত ত্রিপুরা মানে স্লোগান নয়, সেটা বাস্তবে কাজ করছে সরকার। অবৈধ চাষ যারা করছে, যারা আমাদের এখানে যারা গাঁজা চাষ করে, সেখানেও যদি দেখি আমরা এই 2024 সালে প্রায় 15 লক্ষেরও বেশি গাঁজা যারা চাষ করছে গাছ কাটা হয়েছে। আমরা জানি যে একসময় ত্রিপুরা কেবল মাদক পাচারের করিডোর বা ট্রানজিট রোড হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু আজ অত্যন্ত উদ্যোগের বিষয় হলো যে আমাদের এখানে এটা ট্রানজিট আর বিজনেস নয়, আমাদের যুব সমাজও আমাদের এখানে সেটা একটা মার্কেট হিসাবে, আমাদের ছেলেমেয়েদেরকে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে ক্রেতা হিসাবেও ব্যবহার করা হচ্ছে। আগে যেভাবে আমরা আমাদের যেহেতু 3 দিকে বাংলাদেশ রয়েছে বা একদিকে মায়ানমার থেকে এটা পাচার হয়, কিন্তু এটা আগে কি ছিল? আগে শুধু ছিল এখানে বিজনেস করিডোর হিসাবে ত্রিপুরাকে ব্যবহার করা হতো, কিন্তু আজকে বিজনেস করিডোর নয়, আজকে কিন্তু এখানকার ছেলেমেয়েরা গ্রাহক হিসাবেও কিন্তু তারা সেটাকে দেখছে। এর জন্য আমাদের আরও সচেতন হতে হবে, এবং আরও যেন আমরা আমাদের ছেলে মেয়ে বা আমরা যারা আছি সবাই মিলে সচেতনভাবে আমাদের prevention, we must look at our current scenario. First of all, I will talk that punishment acts as a strong legal deterrence. Prevention messages may fail when it faces the peer pressure or curiosity, but punishment gives real life consequences that forces individual to think twice. Secondly, prevention failed. Now I want to ask my opponent team that if prevention alone was enough, then why it failed against the cross-border narco-terrorism? Actually, India sat right between the Golden Crescent, Afghanistan, Pakistan, Iran, and Golden Triangle, Myanmar, Laos, Thailand. Agencies like Narco Control Bureau and Punjab Police. Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.